বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাস্তব কিছু কথা তুলে ধরলাম যে আলেমেরা যে জামাত নেতারা যে এই যে বঙ্গবন্ধুর ভাস্কর ভাঙচার উস্কানিমূলক বক্তব্য রাখছে, তে আপনাদের এত দাড়ি টুপি এত ভর্ততা দেখান, তা আপনাদেরকে রাজাকার বলে কেন? এটার জবাব চাই। এত আপনারা মানুষকে শিক্ষা দিচ্ছেন ইসলাম কোনো দুর্নীতি করে না, কোনো কিছু ভাঙচুর করে না, তাহলে সেটা চোখের নজরে পড়ে তাকে এত অপমান কেন করা হলো? সেই জন্য আজকে এই বাংলার মানুষ বুঝেছে 1971 সালে কোন দল কোন পক্ষে কাজ করছে এই বাংলাদেশের জন্য। তা আপনারা এত সরল সিধা টুপি মাথায় খুব দাড়িওয়ালা, তা আপনাদেরকে রাজাকার বলে কেন? সেটা আপনারা মানুষকে বুঝিয়ে দিতে পারেন না। এই বলে বিদায় নিচ্ছি। আমি এক মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে গর্বিত। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমরা মুক্তিযোদ্ধা দেখেছি। আমার বাবা অনেক যুদ্ধ করেছে, অস্ত্র নিয়ে দৌড় পাড়ছে, এগুলো আমরা শুনেছি। সেই জন্য তার কথাটা আমাদের বারবার, যতদিন বেঁচে আছি ততদিন তার অনুদানের কথা বা তার যে মানুষের সাথে ভালোবাসা, মানুষকে বুঝিয়ে শুনিয়ে সে অনেক কিছু করে গিয়েছেন, হাজার হাজার মানুষের প্রমাণ আছে। সেই জন্য আজকে যে বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে, তার ভাস্করকে কুড়াল দিয়ে কুবিয়ে হাতুড় দিয়ে ভাঙ্গা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। সেই জন্য আজকে শেষবারের মতো বলছি, যারা এই নিরহ বাড়ি ভেঙেছে, লুটপাট করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে আজ হোক কাল হোক হবেই। এই বলে বিদায় নিচ্ছি। এর সাথে জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 7ই মার্চের ভাষণ কোথায় দিয়েছিলেন? রেড ক্রস ময়দানে। আর তাকে সেই মানুষের সামনে যে অপমান তোমরা করেছ, তোমাদের অপমান কে বলবে, কে করবে? এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবার সুখময় কামনা করে বিদায় নিচ্ছি। এর সাথে জানাচ্ছি কোনো উস্কানিমূলক কথা যেন এই বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচার না বলতে পারে। এই বলে বিদায় নিলাম। আমি শফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।